हक दिया, हक दिया। আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা শুধুমাত্র পিকেতেই কিল করব। অর্থাৎ আজকে আমরা অনলি পিক চ্যালেঞ্জ করতে যাচ্ছি এবং আজকে আমরা হয়ে যাব পিকের রাজা। এনিমিদের উপর করব আমরা রাজত্ব এবং তার সাথে সাথে অত্যাচার। সো একটা মুহূর্ত মিস করো না, যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভাইয়ের পাশে থাকো। আজকে আমরা পিকের উপর রাজত্ব করব। দ্যাটস ওয়াই আমরা কিন্তু নেমে গিয়েছি পিকের ভিতরে অ্যান্ড হাতে আছে ডাবল ভেক্টর। রাজার হাতে ডাবল ভেক্টর, বুঝতেছই তো। প্রজারা তো ভাই সবগুলা নাই নাই করে ফেলমু। এটা কি হলো? সো আমাদের বেঁচে আছে টম ভাই, আমাকে তো শুরুতে দিয়ে দিয়েছে। সো দেখা যাক টম ভাই কি আমাদের রিভেঞ্জটা নিতে পারে কিনা। ভাই রে ভাই, এটা কি মারছে টম ভাই? টম ভাই তো প্যালেন ইউজার ভাই, এটা হইলো। সো অনেকক্ষণ জল্পনা কল্পনার পর টম ভাই আমাদেরকে রিভাইভ দিয়ে দেয় অ্যান্ড সামনেই দেখতে পাচ্ছ একটা প্লেয়ার ঘুরঘুর করতেছে, অর্থাৎ আমার হাতে মরার জন্য। অ্যান্ড তাকে ধাপ করে মাইরা দিলাম আমি। অ্যান্ড ধাপ করে মাইরা আমাদের অলরেডি 2 কিল ডান। টান 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 টান। সো আজকে আমরা চ্যালেঞ্জ করতেছি শুধুমাত্র পিকেতে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত জোন আসবে না ততক্ষণ পর্যন্ত আমরা পিকে থেকেই কিন্তু কিল করবো অ্যান্ড পিকেতে লুট করব। সো জোন আসলে তো কিছু করার নাই। এদিকে দেখতে পাচ্ছ আমি যখনই ভাবতেছি যে কিভাবে রাজা হওয়া যায়, তখনই কিন্তু একটা প্রজা আমাকে উপর থেকে মারতেছে, অনেক জ্বালাতন করতেছে। সো ওকে তো আমি অবশ্যই মারার দরকার, না হলে ভাই আমার মান সম্মান সবই শেষ। ওরা বুঝতেছে না আজকে আমি পিকের রাজা হতে যাচ্ছি। সো সামনে কিন্তু উপরও প্লেয়ার আছে, নিচেও প্লেয়ার আছে, দেখতে পাচ্ছে কিন্তু আমাদের টম ভাইকে যাইতেছে। আর আমরা খেলতেছি ডু ভার্সেস স্কোয়াড অ্যান্ড সামনেতে আমরা কিলটা কিন্তু অলরেডি শুয়ে দিয়েছি। উপরেরটারে ভাই আমি যদি না মারি না, আমার নাম মাহিন, এটা তোমরা ফিরিয়ে রাখো। সো উপরটারে আমরা একদম হকার শট দিব অ্যান্ড হকার শট দিয়ে মাইরা ফেলছি, দেখছো গাইস? এত জানি জ্বালাইছে, এখন হকার শট খাই ফেলছে। এখানে দেখতে পাচ্ছ কিং একটা, ভাই কিং এর মারতে হবে। পিকের ভিতরে আবার অন্য কিং ভাই, আবার আমার শোয়াই দিছে। দেখ 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 দেখ, টম ভাই অলরেডি ওকে টান 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 করে দিছে। সো আমরা অনেকক্ষণ পর আমাদের পেটে খিদা লেগে গিয়েছে, দ্যাটস ওয়াই আমরা ক্যাক খেতে খেতে ভাবতেছি যে পিকেটা কীভাবে সুন্দর করে সাজানো যায় অ্যান্ড ওল্ড পিকটা কীভাবে ব্যাক দেওয়া যায়। সো ব্যাক তো আমরা আনতে পারবো না, বাট পিকের রাজা তো আমরা অবভিয়াসলি হতে পারবো। এই জন্য আমরা সামনে চলে যাচ্ছি আরও কিল করার জন্য, তাদেরকে মাইরে আমাদের মনের স্বাদ গ্রহণ করবো। অ্যান্ড দেখতে পাচ্ছ ভাই টম ভাই এত দুষ্টু ভাই, আমি কিল পাইতেছি না, আরও কিলটা চুরি করে ফেলছে। সো আমিও রিভাইভ দেওয়ার জন্য ওয়েট করতেছি অ্যান্ড দোটাকে রিভাইভ দিয়ে উঠিয়ে ফেলেছে। অ্যান্ড দেখতে পাচ্ছি একটাকে টান 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 করে দিছি অ্যান্ড দুটাকে কিন্তু আমরা নকডাউন করে দিচ্ছি। এখন আপলোডের ফলায় ভাই আমার হেডই লাগে না, দেখো ভাই ইজি হেডটা মিস কেমনে হয় ভাই, কেমনে হয় ভাই। অ্যান্ড আমরা কিন্তু একই স্কোয়াডের 3 জনকে একাই খেলে দিছি, বুঝতেছো আমাদের তো আধাই একটা ভাব। অ্যান্ড সামনের দিকে চলে আসছি, এখানে প্লেয়ার থাকতে পারে। 8টা কিল হয়ে গিয়েছে অলরেডি পিকেতে। আমরা কিন্তু হিট লিস্ট মেরে মেরে এনিমিদেরকে খুঁজে বের করতে হবে ভাই, এনিমি এত কম থাকলে পিকে তো হবে ভাই। আজকে আমরা রাজা হতে যাচ্ছি অ্যান্ড সামনে দেখতে পাচ্ছ মনস্টার নিয়ে আমাদেরকে মারার জন্য ভাই পাগল পাগল হয়ে গেছে এনিমি। অ্যান্ড ম্যাক্স 7 কেন হাতে চলে আসছে ভাই, ম্যাক্সিমামটা আসলে হবে, এখানে গ্রোজাটা আসতে হাতে আসলে হইতো। গ্রোজা ভাই ম্যাক্স 7 দিয়ে টিপে ধরে মারা দিব, একদম ম্যাক্স 7 দিয়ে টিপে কিন্তু আমরা এনিমিদেরকে নিমেষেই শেষ করে দিয়েছি। সো আমাদের সামনে দেখতে পাচ্ছ আমাদের টম ভাইও কিন্তু অলরেডি শুয়ে রেখেছে, ওরে বলছি ভাই আমার কিল দাও, ও খালি নিজেই কিল করতেছে। ভাই এত কিল করার দরকার আছে ভাই? আমি রাজা হতে যাচ্ছি, তুমি আমাকে জাস্ট বডিগার্ড হিসেবে, রাজার মন্ত্রী মশাই হিসেবে থাকবা। সো কিন্তু অলরেডি আমাদের এখানে দেখতে পাচ্ছ জোনটা চলে এসেছে অ্যান্ড সামনে কিন্তু আমরা যাদেরকে হিটলিস্ট করছি ও চলে এসেছে। আমি এখন ওরে কিল করতে হবে ভাই, যেমনি হোক কিল আজকে 20 থেকে 30টা করবো। ও মাই গুডনেস, কি মাইট দিতেছে ভাই ভাই রে ভাই, কি মাইট দিতেছে, এত প্রো প্লেয়ার কোত্থেকে আসতেছে ভাই? মাস্টার লবিতে গ্র্যান্ড মাস্টারের পোলাপাইন চলে আসতেছে। সো আমরা আরও খেলতেছি ডু ভার্সেস স্কোয়াডে, অনেকটাই কিন্তু প্রবলেম হতে পারে। ডান পাশেও প্লেয়ার আছে, এখানে আমি চালাকি করে কিন্তু একটা উপরের ড্রোন এটা ছেড়ে দিয়েছি। সো ড্রোন অলরেডি চলে আসছে, ওই জন্য কিন্তু আমরা পিকটা ছাড়তে হইতেছে, না হলে আমরা পিকের রাজা ভাই, আমরা পিকটা জীবনও ছাড়তাম না। এখানে সামনের প্লেয়ারটাকে অলরেডি আমরা নকডাউন দিয়ে ফুল স্কোয়াডকে ওয়াইপ আউট করে দিয়েছি। দেখতে পাচ্ছ সামনে কিন্তু আরও একটা প্লেয়ার, ওকেও কিন্তু আমরা অলরেডি জাতা দিয়ে দিয়েছি, জাতা দিয়ে মেরে ফেলবো ভাই। হেডশট লাগুক কিংবা না লাগুক, কিল আমাদের করতে হবে। 11টা কিল আমাদের ডান। পিকে আমরা ছেড়ে চলে আসছি, এই দুঃখে আমরা সবগুলোকে এনিমিকে মেরে আমরা করবো বুইয়া। দেখতে পাচ্ছ একটার পর একটা খালি কিল আসবে। সো সামনের এটাকে আমরা কি কিল করতে পারবো কিনা ভাই রে ভাই, গুলাল মাইরা দিছে।
সো দেখা যাক কি হয়। পিকে কিন্তু আমরা ছেড়ে চলে আসছি ভাই, জোন চলে আসছে, না হলে আমরা পিকেকে ভুলেও ছাড়তাম না, আমরা পিকের রাজা ভাই, পিকে ছাড়া আমাদের যায় না। অ্যান্ড সামনেটাকে অলরেডি ডাউন, টান 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 টান। অ্যান্ড আরেকটা প্লেয়ারকে ভাই 34 করে হেডে দিলে কেমনে হইব ভাই, হেডে 34 করে ড্যামেজ দিতেছে, এত ড্যামেজ খাওয়ার পরও না মরলে ভাই চ্যালেঞ্জারটা মনে হয় লাগানোটা উচিত হয় নাই। সো সামনে কিন্তু আছে 3টা প্লেয়ার, অর্থাৎ আমরা কিন্তু 3টা প্লেয়ার, অ্যান্ড একটাকে অলরেডি ডাউন করে দিয়েছি, বাট কিলটা মনে হয় সম্ভবত আমি পাবো না। এখানে দেখো ভাই কি ভাই, ও খালি কিল চুরি করে ভাই, এ টম ভাই তুমি আমার কিলগুলো চুরি করতেছো ভাই, নাহলে আমি 20-30 কিল করতে পারতাম। সামনেরটা কিন্তু, সামনে 2টা প্লেয়ার অ্যালাইভ আছে, দেখতে পাচ্ছ সামনে 2টা প্লেয়ার অ্যালাইভ আছে, অর্থাৎ ডু ভার্সেস ডু। আমার 13টা কিল হয়ে গিয়েছে তোমরা যদি লক্ষ্য করো। সো কী করতে পারি, এই 2টা কিল করতে পারলে কিন্তু আমার অলরেডি 15টা কিল হয়ে যাবে। সামনে এগিয়ে যাবো কি না, দেখতে পাচ্ছ ওর পা দেখা যাচ্ছে ভাই, এই পায়ে যদি মারতে পারি ভাই আমি পিকের রাজা ভাই, তোরা একটু সম্মান তো দিবি ভাই। ও ভাই দোনোটাকে নক করে দিছি, দেখো দোনোটাকে কিন্তু আমরা অলরেডি নকডাউন করে আপলোডও করে দিতে হবে, তাড়াতাড়ি আপলোড করে দিই। এরই সাথে সাথে কিন্তু আমাদের 15টা কিল ডান। অ্যান্ড আরও 2টা নামতেছে ভাই, উপর থেকে আরও 2টা নামছে। কয়টা কিল চুরি করছে ভাই তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাই তো, এই টম ভাই আমার কয়টা কিল চুরি করছে, এই যদি চুরি না করতো না ভাই 3টা কিল চুরি করছে, এখন 18টা কিল হইতো। অ্যান্ড এটাকে কিন্তু আমরা অবশ্যই আমরা নিজের খাতায় লেখানোর ট্রাই করবো, তাহলে আমাদের 16-17 কিল হতো ভাই। টম ভাইরে বলছি ভাই আমার একটু অ্যাসিস্ট করে দিও, ও খালি নিজেই কিল করতেছে। অ্যান্ড এটাকেও মাইরা দিছে ভাই। তারই সাথে সাথে গাইস পিকের রাজা হয়ে আমরা কিন্তু অলরেডি বুইয়া করে ফেলেছি আমাদের এই ম্যাচটি। সো গাইজ এই ছিল আজকের ভিডিওটি, অনলি পিক চ্যালেঞ্জ উইথ পিকের কিং হওয়ার চ্যালেঞ্জ। আমরা 15 কিলের সাথে কিন্তু ম্যাচটি বুইয়া করেছি, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে আবারও বলতেছি এই ভাইয়ের পাশে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। ভালো থাকো, আল্লাহ হাফেজ।